আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সমস্যা থেকে বের হওয়ার পথ করে দেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। এই আয়াতটা খুব বাস্তব একটা সত্য বলে। আজ আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। চাকরি, সম্পর্ক, ভবিষ্যৎ সবকিছু নিয়েই দুশ্চিন্তা। মানুষ ভাবে সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু একজন বিশ্বস্ত বান্দা একটু আলাদাভাবে চিন্তা করে। সে চেষ্টা করে ঠিকই, কিন্তু ভরসা রাখে আল্লাহর ওপর। আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে আছেন। এখন বাস্তব জীবনে দেখো, আজকের সময়টা ইনস্ট্যান্ট রেজাল্টের সময়। সবাই চায় দ্রুত সফলতা, দ্রুত ফলাফল, দ্রুত অর্থ সম্পদ, সব কিছুই যেন দ্রুতই চাই। কিন্তু যখন দেরি হয় তখন হতাশা চলে আসে, ঈমান দুর্বল হয়ে যায়। এখানেই একজন বিশ্বস্ত বান্দার পরীক্ষা। সে জানে দেরি মানে ব্যর্থতা না, কখনো কখনো দেরি মানে আল্লাহর পক্ষ থেকে আরও উত্তম কিছু প্রস্তুত হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। আজকের দুনিয়ায় অনেক মানুষ বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। ডিপ্রেশন, একাকিত্ব, ব্যর্থতা এসব খুব সাধারণ হয়ে গেছে। একজন বিশ্বস্ত বান্দা কাঁদে, কিন্তু মানুষের সামনে না, আল্লাহর সামনে। সে ভেঙে পড়ে, কিন্তু ভেঙে গিয়ে হারায় না, বরং আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসে। সোজা করে বললে, যে সুখে আল্লাহকে ভুলে না, দুঃখে আল্লাহকে ছেড়ে যায় না, আর মাঝখানের সময়টা নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। এই যুগে বড় কিছু হওয়া কঠিন না, কিন্তু ভালো মানুষ হয়ে থাকা, এটা আসলে জিহাদ।